ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পার্বত্য জেলা রাঙামাটি। ঈদের দ্বিতীয় দিনে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোলাইমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোলাইমান, পর্যটকের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে আমরা শুরুতে জানাতে চাই পর্যটন জেলা রাঙ্গামাটিতে এবারের প্রাকৃতিক পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। এখানে কোনো প্রকার নিরাপত্তা জনিত কোনো ঘাটতি নেই। এরপরেও কিন্তু স্থানীয় প্রশাসন, বিশেষ করে টুরিস্ট পুলিশ পার্বত্য জেলা রাঙ্গামাটি বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে, যার কারণে এখানে শান্তিপূর্ণ একটি পরিবেশ রয়েছে। এছাড়াও অন্যান্য কোনো ঝামেলা এখানে না থাকার কারণে কিন্তু এবার মানুষ স্বাচ্ছন্দ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকরা ঘুরে বেড়াতে পারছেন। ইতিমধ্যে আপনি জানিয়েছেন রাঙ্গামাটিতে বিপুল পরিমাণে পর্যটক এসেছে। আমরা হোটেল মালিক সমিতির সাথে কথা বলে জেনেছি, ওনারা জানিয়েছেন আবাসিক হোটেলগুলোতে ইতিমধ্যে 50% বেশি সিট বুকিং হয়ে গেছে। এছাড়াও প্রতিদিন নতুন নতুন পর্যটক আসছে। তো পর্যটকের পদচারণায় পুরোটাই মুখর এখন রয়েছে। এবং আপনারা জানেন ঈদ উল ফিতরের পরে কিন্তু বাংলা নববর্ষের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান, সামাজিক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বৈশাখী উৎসব, জলকেলি সহ নানা ধরনের স্থানীয় আয়োজন থাকে এখানে, যার কারণে কিন্তু এখানে পুরা উৎসবের একটি আমেজ বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামে। ঈদের সাথে স্থানীয় নৃগোষ্ঠীদের বৈশাখী উৎসবের প্রস্তুতি, সব মিলে কিন্তু এই পুরো মাসটি একটি উৎসবের মাধ্যমেই পার হবে। এবং এখানকার টুরিস্ট ব্যবসায়ীরা জানিয়েছেন এবারে যেই পরিবেশ সার্বিক ব্যবস্থাপনা সহ, বিশেষ করে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি নতুন বাংলাদেশের যাত্রা, যেখানে মানুষের মধ্যে একটি আনন্দ উৎসাহ রয়েছে, সেটির প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে কিন্তু পার্বত্য চট্টগ্রামের পর্যটকদের একটি জোয়ার তৈরি হয়েছে, এবং সেটি আরো মাত্রা বেড়েছে ঈদ ছুটির পরে। তো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এবং ঈদের ছুটি, বাংলা নববর্ষকে ঘিরে এই পুরো পার্বত্য চট্টগ্রামে এবার এই মৌসুমে পর্যটকের যে ব্যবসা সেটি কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে। এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু পর্যটন ব্যবসার একটি ধস ছিল। বিশেষ করে বিগত মৌসুমগুলোতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা থাকার কারণে কিন্তু এখানে পর্যটন ব্যবসা সেরকম বিকশিত হতে পারেনি। তবে এবার পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে মানুষ যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু আসার আলো দেখতে পাচ্ছেন। এভাবে যদি চলতে থাকে পার্বত্য চট্টগ্রামের পর্যটন ব্যবসা যেমনি চাঙ্গা হবে, তেমনি ভাবে এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তী সরকার যদি নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে তাহলে সেটি আলোর মুখ দেখতে পাবে। এ ছিল রাঙামাটিতে পর্যটকের সার্বিক পরিস্থিতি। এবং এ পর্যন্ত পার্বত্য রাঙামাটি এবং 3 পার্বত্য জেলায় পর্যটকদের নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোনো নিরাপত্তাহীনতার কোনো বিষয় আমাদের নজরে আসেনি। এবং আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন সকলে কিন্তু সজাগ রয়েছে মানুষ কিভাবে সুন্দর সুস্থভাবে এই পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করে আবার ফেরত যেতে পারবেন। আজকে ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু জোয়ার রয়েছে এবং পর্যটকরা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। রাঙামাটি শহর সহ আশেপাশে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ যাচ্ছে। আমি আরেকটি তথ্য জানাতে চাই, রাঙামাটির অন্যতম একটি পর্যটন কেন্দ্র ছিল সাজেক ভ্যালি, একেবারে ম্যাগ পাহাড়ের লীলা খেলা যেখানে, সেখানে কিন্তু একটি গত মাসে একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছিল। সেখানকার অধিকাংশ রিসোর্ট আগুনে পুড়ে যাওয়ার কারণে এবার সেই জায়গায় পর্যটক যেতে পারছে না, যার কারণে শহর কেন্দ্রিক পর্যটকের চাপ বেড়েছে। তাছাড়াও রাঙামাটি হয়ে বান্দরবন এবং তার পার্শ্ববর্তী কক্সবাজার হওয়ার কারণে এই অঞ্চলটি পুরো একটি পর্যটকের জন্য বিচরণ ক্ষেত্র পরিণত হয়েছে। এই ছিল পার্বত্য চট্টগ্রামের পর্যটনের সর্বশেষ অবস্থা।